আজকে আবার একটা ছোট ব্লগ নিয়ে আসলাম। হঠাৎ করে বিছনা করতে যাব, দেখি বিল্লু কোথায় যে বসে আছে, মানে কি একটা অবস্থার মধ্যে বসে আছে। আর বলে রাখি, বিল্লুকে আমি এই জায়গায় বসিয়ে রেখেছিলাম। সে এই জায়গায় ওই জায়গায় বসতে চায়, তার একটা নির্দিষ্ট জায়গায় বসতে চায় না। তো আরও একটা মজার ব্যাপার হলো, আমি কিছুদিন আগে বাসায় ছিলাম না, প্রায় এক সপ্তাহ মতো, সে কিন্তু বাসাই ছিল না। যেই আমি এসেছি তার দামটা এত বেড়ে গিয়েছে যে মানে আমি যেখানে বসি আমার জায়গায় বসবে, বা আমার ইবাদ যেখানে বসে ওর সাথে কিছু একটা ভাগ বটোয়ারা করবে, মানে সমান সমান ওকে আদর দিতে হবে, সমান সমান সব কিছু দিতে হবে। বিড়ালরা মনে হয় এমনই অবুঝ প্রাণী, তোরা বুঝে যায় যে কার কাছে থাকলে ভালো থাকবে। তো দেখলাম সে খুব চুপ করে বসে আছে, যেখানে আমি ওকে বসিয়ে দিয়েছিলাম ঠিক সেই জায়গায় খুব সুন্দরভাবে বসা। মানে খুব অবাক লাগছিল যে মানে সে বুঝতে পেরেছে আমি যে কোথায় বসতে বলেছি তাকে। আর দেখলাম তার মোচ লম্বা হয়ে গিয়েছে, তার ভ্রু লম্বা হয়ে গিয়েছে। তো আমি দুষ্টুমি করে বলছিলাম যে আমি মোচ কেটে দিব, ভ্রু কেটে দিব, তো সেটাও বুঝতে পারছে। বললাম বিল্লু চোখটা বন্ধ করো, তো চোখটা বন্ধ করছিল। রাতের সময়টা আমি আসলে ওকে নিয়ে এরকম করেই মজা লাগে। অনেক সময় হয় না যে অনেক সময় খেয়াল দেওয়া হয় না অনেক দিক দিয়ে। তো ওর অবস্থা দেখে মানে মানে কী জানি একটা কিউটনেস কাজ করতেছিল, আদর করতেছিলাম আর সে আদর পেতে খুব পছন্দ করতেছিল। ঠিক যেন ছোট্ট একটা বাচ্চাকে যেভাবে আদর করি ঠিক সেভাবে সে আদরটা খুঁজতেছিল। তো দেখুন আমি চোখটা বন্ধ করা খুলতে বলছিলাম, সে খুলছিল না। বললাম যে কামড় দিবি না কিন্তু, মুখ দিয়ে আমি তোকে একটা আজকে পরীক্ষা করব, দাঁড়া। আর যদি বেশি দুষ্টুমি করস মুখটা ধরে রাখবো, এরকম করে ধরে রাখলে কিন্তু বিল্লু আর হা করতে পারে না। দেখো যেন মনে হচ্ছে সে ঘুমে ঢলে পড়েছে, একদম যেন সে আমার কথা বুঝতে পারছে, যেন একদম কোনো কিছুই নড়ছে না, তার কোনো কিছুতেই কিছু কানে আসে যায় না, এরকম একটা ব্যাপার। আর কিছুক্ষণ পর তার আর একটা রূপ দেখা যাবে, দেখবে তোমরা, দেখো দেখতে থাকো। দেখো আদর পেয়ে সে একদম কাতু মুতু হয়ে একদম যেন মনে হচ্ছে ঘুমে চলে যাবে, এরকম একটা অবস্থা আর কি। এই যে যেন সে এই যে একটু নাড়াচাড়া করেছি, দেখো সে আমার সাথে হাত দিয়ে কী করছে। তা আমি আর বিছনা না করে তার দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ ধরে। সে খেলতে চাচ্ছিল, দেখো আমার অন্যটাও টেনে সে কামড়াকামড়ি করছে। সে বুঝতে চাচ্ছিল যে মানে আমার সাথে দুষ্টুমি করতে চাচ্ছে, যে আমার সাথে একটু খেলো খেলো, এরকম একটা ভাব আর কি। তো এরকম একটু চুপ হয়ে গিয়েছিলাম। এখন আমি ওকে পরীক্ষা করছিলাম আর এক রকম, যে দূর থেকে তাকাচ্ছিলাম যে দেখি ওর মনোযোগটা কোন দিকে যায়। তো আমি বিভিন্ন রকম শব্দ করছিলাম, যে মানে কিছুক্ষণ গরুর আওয়াজ, কিছুক্ষণ ডগুর আওয়াজ, কীরকম করে দেখুন কান দুটো একদম খারাপ হয়ে গেছে, চতুর্দিকে কানের শব্দ খেয়াল করতে চেষ্টা করতেছে। তার মানে কত সজাগ, ওদের চেহারা দেখলেই বোঝা যায়। এই যে দেখুন, তো এরকম বিভিন্ন রকম সাউন্ড মেকিং করতেছিলাম মুখ দিয়ে। দেখো ওর চোখ টোক একদম ছানাবাড়া হয়ে গিয়েছে, সে কত দিক দিয়ে খেয়াল করছে। কিছুক্ষণ ডগুর খেয়াল করেছি, আর যখন বিড়ালের আওয়াজ করছিলাম তখন এক ধরনের তার চেহারাটা পাল্টে গিয়েছিল। মানে বলার বাহিরে যে কি পরিমাণ যে ওদের কান সজাগ, এবং ওরা নিজেরাই সজাগ, মানে বলার মতো না। এটা কি মানে ভাবা যায়? আর আমরা আসলে এই জিনিসটা ভালো মতো নেই না, যে দেখো অবুঝ প্রাণীগুলো মানে কত ভাবে যে আমাদেরকে বুঝে, এবং অন্যান্য কিছু কি হচ্ছে কি না সেটাও সে বুঝতে চেষ্টা করছে। আর এদিকে সকাল হয়ে গেছে, দেখো তার শোয়ার স্টাইলটা দেখে আমার আরও বেশি কিউট লাগছিল। তো এই উঠেই আদর করতেছিলাম, সে উঠেই আদর খাবে। তো মাঝে মধ্যে না হঠাৎ হঠাৎ এই ধরনের একটা পশু পাখিকে মানে খুব ভাল লাগে, মানে খুব একটা আদর কাজ করে। কেন জানি আমি রাস্তার ডগু দেখলেও মানে খুব আদর লাগে। কিছু কিছু ডগু আছে মানে ইচ্ছা করে গিয়ে আদর করে আসি, কিন্তু করতে পারি না, যেহেতু আমার ডগুর কথাও মনে পড়ে। আর পশু পাখি ভালোবাসলে তো ভালোই। তো আজকের জন্য এটাই শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।